আরে যেই মেয়ের দাড়ি পছন্দ না ওর জন্য বিটিএস এর হিজরা ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নাই। আরে যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। যুবক ভাড়া ঠিক না বলো? বেশিরভাগ মেয়েরা মায়ের থেকে শিক্ষা পায়। মা বলে এই শোন, প্রেম যাত্রার সঙ্গে করছিস কর, কিন্তু বিয়ে কিন্তু টাকাওয়ালার সঙ্গে তোকে করতে হবে। বলেন। আর এই শিক্ষাটা পেয়ে বেশিরভাগ মেয়েরা এতটাই নিচু হয়ে যায় যে সামান্য টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সঙ্গে এরা বিয়ের পিড়িতে বসে যায়। বলে আম্মা জান, আমি আপনার শত্রু না, আমি আপনার ছেলে। এই যুবকদেরকে দেখছেন না? এরা 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 আজকে জিরো হতে পারে, মगर वक्त हमेशा एक नहीं होता मेरे दोस्त। वक्त बदलता है लेकिन वक्त बदलने के लिए खुद को कोशिश करना पड़ता है। अरे भाग्येर चाकाटा एमनी घुरे যায় না। भाग्येर चाका পরিবর্তন করতে চাইলে মাথার ঘাম পায়ে ফেলে বুকের তাজা রক্তকে পানি করে পরিশ্রম করে ভাগ্যের চাকা পরিবর্তন করতে হয়। যেই মেয়েরা টাকা পাইলে বুইরার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যান, আগামীতে এমন একটা সময় আসবে এই যুবকগুলো অফিসের বস হবে আর টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে। ঠিক কিনা বলো? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আল্লাহ মাদেরকে মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তোলেন তো। বউ আছে? বউ আছে? আচ্ছা, হাত নামান। বউ আছে। এবার হতভাগা যারা, কপাল পোড়া, বউ নাই, শীতকাল চলে আসছে, সিঙ্গেলরা হাত তোলো সবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারো বউ নাই? আরে হাত নামাও, হাত নামাও। আমি দোয়া করি আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। একটু মজা করে মাঝে মাঝে বলি, শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। যুবক ভাইরা বলো, যুবকদের মন আইফোন দিয়ে খুশি হবে না, R15 দিয়ে খুশি হবে না। যুবকদের মন একমাত্র বউ দিয়ে খুশি হবে, আর কিছু দিয়ে হবে না। অতএব স্লোগান তুলতে হবে এবারে সংগ্রাম, বিয়ে করার সংগ্রাম। আল্লাহ যুবকদেরকে বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। তাকবীর হবে তিনটা। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। কেউ উঠে যায়, ওর বিয়ে হবে না। বসে গেছে, খবরদার বিয়ে হবে না কিন্তু বাবুরা, কেউ উঠে যাবে না। আর কেউ যদি উঠেও যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। বিবাহিত ভাইরা তাকবীর দেন একবার। বিবাহিত ভাইরা কাশি দেন। বিবাহিত ভাইরা, সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাইরা, আব্বাজান লজ্জা পাচ্ছে। আব্বাজান লজ্জা নাই, আমরাই তো। আরে আমরা তো এক অপরকে কলিজার থেকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? সিঙ্গেলরা তোমরা চুপ থাকবা। বিবাহিত ভাইদের পালা। বিবাহিত ভাইরা, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনি বলবেন আল্লাহু আকবার। আর আমি নাম্বার দিব, দেখা যাক আজকে জিতে কারা। মিডিয়া রেকর্ড হচ্ছে, এটা পুরো বাংলাদেশে আগামীকাল ছড়িয়ে যাবে। চুয়াডাঙ্গায় পাশ করেছিল কারা? বিবাহিতদের পালা। নারে তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 70। এবার আমাদের সিঙ্গেলদের পালা। সিঙ্গেল একটু কাশি মারো। দেখা যাক কারা জিতে। এই মাইকম্যান সাউন্ডটা একটু বাড়ায় দাও প্রিয় ভাই আমার। এবার সিঙ্গেলদের পালা। বিবাহিত ভাইরা চুপচাপ থাকবেন। সিঙ্গেলরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নম্বর পেয়ে পাস করেছে। ঠিক কিনা বলো? আসলে মনে অনেক জ্বালা তো, বাবা বিয়ে দেয় না, খালি কয় নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আরে আব্বা নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবন নষ্ট হচ্ছে, এই হিসাবটা কে দিবে আমাকে বলো? বেশিরভাগ হাফেজ হওয়ার পরেও জাহান্নামে যাবে, জাস্ট বিকজ তারা কোরআনের তেলাওয়াতটা ধরে রাখে নাই, ইয়াদটা ধরে রাখে নাই। এই জন্য এই চুয়াডাঙ্গার জমিনে প্রত্যেকটা হাফেজকে এবং আপকামিং যারা হাফেজ হবে নসিহত করে গেলাম, অনুরোধ করে গেলাম,
তুমি জাস্ট একজন হাফেজ হবা না, তুমি হবা যুগ শ্রেষ্ঠ একজন আলেমে দ্বীন। ঠিক কিনা বলেন? তুমি হবা আগামী ডক্টর জাকির নায়েক, তুমি হবা আগামী ডক্টর মিজানুর রহমান আজহারি, তুমি হবা আগামীর মাওলানা তারিক জামিল, তুমি হবা আগামীর মাওলানা মুফতি তকি ওসমানী সাহেব, তুমি হবা এমন একজন আলেম যার কথা শুনলে হাজার বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহ এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে কবুল করে নেই, পড়েন সবাই আমিন। আমি ভূমিকায় কথা বাড়াতে চাই না, মূল ওয়াজে ফিরে যেতে চাই। আমি দেখতে পাচ্ছি আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার যদি ভুল না হয়, if I'm not making any mistake, আমার মনে হচ্ছে আজকের যত শ্রোতা এসেছে ওয়াজ শোনার জন্য 90% বেশি আমার কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। যদি আপনাদের বিশ্বাস না হয়, একটাবার চোখটা ঘুরিয়ে আপনারা সবাই দেখতে পারেন যদি চান। আমার মনে হয় এই যুবকরা জাস্ট আজকের মাহফিলে ওয়াজ শুনতে এসেছে তা নয়, আমার মনে হয় এই যুবকদেরকে দিয়ে আগামীর সংসদ করতে হবে, কোরআনের সংসদ। চুয়াডাঙ্গার ভাইরা ঠিক কিনা বলে? আর আব্বা জান যারা এসেছেন তাকবীর পরে দিলেও চলবে, আগে কথাটা শেষ করে নেই। আব্বা জান যারা এসেছেন, আব্বা জানদের পায়ে হাত রেখে বলতে চাই, আর আমার দূরে সাউন্ড যদি মায়েদের কান পর্যন্ত যায়, মাদেরকে বলবো, আমি আসিফ হুজুর বলছি চুয়াডাঙ্গার এই সদরের মাহফিল থেকে, আম্মা জান একটু কানটা খাড়া করবেন। আবার কবে আপনাদের সঙ্গে দেখা হবে এটা আমি জানি না, মুরব্বীদের সঙ্গে কবে দেখা হবে আর এটা আমি জানি না। মুরব্বী এবং আম্মা সবাইকে আবদার রেখে বলতে চাই, নিজেই নামাজ পড়লেই জান্নাতি হওয়া যায় না, নিজে রোজা রাখলেই জান্নাতি হওয়া যায় না। আব্বা জান আপনি দাড়ি রাখেন, টুপি পড়েন, নামাজটা জামাতের সঙ্গে পড়েন, বাট আপনার মেয়েটা পার্কে গিয়ে প্রেম করে বেড়ায় আর আপনি পরোয়া করেন না, আপনার লজ্জা হওয়া দরকার। এবার প্রিয় মাকে বলতে চাই, বেশিরভাগ মেয়ে নষ্ট হয় মায়ের চরিত্র নষ্ট হওয়ার জন্য। কথা ভুল বললাম না, ঠিক বললাম? বলেন। এ কথা অনেক মায়ের গায়ে গিয়ে আঘাত লাগবে, আই নো দ্যাট ভেরি ওয়েল। আমি জেনে বুঝেই বলছি, এই যুবক ভাইরা মাথায় রাখবা, আমরা পুরুষ, আমাদের কাঁধে অনেক দায়িত্ব। আমাদের মেয়ে কি করছে আমরা আহামরি খোঁজ রাখার সুযোগ পাই না। জব আছে, ব্যবসা আছে, চাকরি আছে। একজন মেয়েকে লালন পালন করবে সম্পূর্ণ বাবা নয়, একজন মেয়েকে চারিত্রিক শিক্ষা দিবে তার মা, তার মাই তার স্কুল, তার মাদ্রাসা। ঠিক কিনা বলে? মায়েরা শিক্ষা দেয়। আমি জানি আমি এই ওয়াজ করে যাওয়ার পরে আমার নামে অনেকে বদনাম করবেন, কারণ হক কথা সবার পেটে হজম হয় না, হক কথা একটু তিতা হয় শুনতে। কথা ঠিক কিনা বলেন আপনারা সবাই? বলেন। বেশিরভাগ মেয়েরা মায়ের থেকে শিক্ষা পায়, মা বলে এই শোন, প্রেম যাত্রার সঙ্গে করছিস কর, কিন্তু বিয়ে কিন্তু টাকাওয়ালার সঙ্গে তোকে করতে হবে। বলেন। আর এই শিক্ষাটা পেয়ে বেশিরভাগ মেয়েরা এতটাই নিচু হয়ে যায় যে সামান্য টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সঙ্গে এরা বিয়ের পিড়িতে বসে যায়। বলে। আম্মা জান আমি আপনার শত্রু না, আমি আপনার ছেলে। এই যুবকদেরকে দেখছেন না, এরা 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 আজকে জিরো হতে পারে, মাগার वक्त हमेशा एक नहीं होता मेरे दोस्त, वक्त बदलता है लेकिन वक्त बदलने के लिए खुद को कोशिश करना पड़ता है। अरे भाग्येर चाकाटा एमनी घुरे যায় না, भाग्येर चाका পরিবর্তন করতে চাইলে মাথার ঘাম পায়ে ফেলে বুকের তাজা রক্তকে পানি করে পরিশ্রম করে ভাগ্যের চাকা পরিবর্তন করতে হয়। যেই মেয়েরা টাকা পাইলে বুইরার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যান, আগামীতে এমন একটা সময় আসবে এই যুবকগুলো অফিসের বস হবে আর টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে। ঠিক কিনা বলো? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আল্লাহ মাদেরকে মেয়েদেরকে
বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। না আমিনের জোরটা আমার কলিজায় গিয়ে আঘাত লাগে নাই। পড়েন সবাই আমিন। এটা চুয়াডাঙ্গার আমিন হয় নাই। আবার বলেন সবাই আমিন। দুই নাম্বার আরেকটা কথা বলি, তাফসিরে ফিরে যাব। চুয়াডাঙ্গার ভাইরা, আমি এখন যে কথা বলবো আপনারা রাগ করবেন না তো? আপনাদের নায়ের মধ্যেই ভেজাল আছে, রাগ করবেন না তো আপনারা? আমি পারমিশন চেয়ে নেই, আপনারা জাস্ট পারমিশন দিবেন, বলবো এন্ড মুভ অন টু দ্য তাফসীর। সোজা গিয়ে তাফসীর শুরু করতে চাই। আমি একটা হক কথা বলতে চাই, আপনাদের সবার কাছে জানতে চাই, আপনারা কি একমত না দ্বিমত? ওই যে ডানে সোনামণি নতুন নতুন কথা বলে না, কথা বলে না। বলেন সবাই দ্বিমত না একমত? বলা যাবে 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 যাবে। বিগত সরকার ছিল স্বৈরাচারী সরকার, এটা বলতে আমাদের দ্বিধাবোধ নেই, আমাদের কোনো বাধা নেই। যে বাধা দিবে তার পিঠের চামড়া একটাও থাকবে না। কেন স্বৈরাচার বলেছি? তার বিশেষ কিছু কারণ আছে। তার আমলে যে পরিমাণ আলেম গুম হয়েছে তার সংখ্যা গোনা মুশকিল হয়ে যাবে চুয়াডাঙ্গার ভাইরা। আপনারা রিসেন্টলি দেখেছেন ঢাকার টঙ্গীর একজন খতিব ইমাম, তাকে ইসকন নামের হিন্দুত্ববাদী উগ্রবাদীরা কিডন্যাপ করে তাকে নিয়ে যেতে চেয়েছিল। তাকে আমরা অজ্ঞান অবস্থায় পঞ্চগড়ে পেয়েছি, আমরা ফেসবুকে দেখে আসলাম। আমি খুব বেশি লম্বা চড়া কথা বলতে চাই না। আমার কথা একটা, বাংলাদেশের মানুষ স্বার্থপর হয়ে গিয়েছে। জামাত ইসলাম তাদের লোকের যদি সমস্যা হয় তারা মুখ খুলতে চায়, কওমির আলেম কওমির ইস্যু মুখ খুলতে চায়। বাট মাথায় রাখতে হবে, যে কওমিয়া সে কওমিয়া, যে আলিয়া সে আলিয়া, যে জামাত সে জামাত, যে চরমনায় সে চরমনায়। বাট আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় কওমি নয়, প্রথম পরিচয় মাযহাবী নয়, প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, প্রথম পরিচয় বিএনপি নয়। আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। আপনারা প্রতিবাদ করতে চান না, মাথায় রাখবেন, প্রতিবাদ হবে এমন প্রতিবাদ, মুসলমানদের তাকবীরের স্লোগান হবে এমন উঁচু স্বরের তাকবীর, এক একটা তাকবীরে বাতিলের মস্তক কেঁপে উঠবে। ঠিক কিনা বলেন? এক সাপ নাকি পীরের কাছে মুরিদ হয়েছে, সাপ। তো সাপ বলছে, হুজুর আমি আপনার মুরিদ হব, আপনি আমাকে মুরিদ বানায় না। তো পীর সাহেব বলতেছে, ভাই আমি তো একজন পীর মানুষ, আমি তো মানুষকে মুরিদ বানাই, সাপকে মুরিদ বানাই না। তো সাপ বলছে, প্লিজ হুজুর আমাকে একটা চান্স দেন, আমি কোনো খারাপ কাজ করতে চাই না। তো হুজুর বলছে, ঠিক আছে যাও, তোমাকে মুরিদ বানায় দিলাম, দুইটা নসিহত করলাম, মাথায় রাখবা। জি হুজুর বলেন কি কি নসিহত? বলছে, এক নাম্বার নসিহত হলো, কথা বলে কে? কলিজার ভাই কথা বলো না, আমি কথা বলছি না, কথাগুলো শোনো, একটু শোনো। এক নাম্বার নসিহত, তুমি জিকির করবা। পড়েন তো আপনারা সবাই সুবহানাল্লাহ। আমরা একটু আমল করি না, একবার সুবহানাল্লাহ পড়বেন। হাদিসে আসছে আল্লাহ জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত একটা গাছের মালিক জান্নাতে আপনাকে বানাই দিবেন। এই যে একটা গাছের মালিক হয়ে গেলেন, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। আরেকটা গাছের মালিক, পড়েন সবাই সুবহানাল্লাহ। পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ। পড়েন তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সবাই আল্লাহু আকবার। তো তুমি অলওয়েজ বাবা জিকির কইরো, সাপ বাবা তুমি জিকির কইরো। আর দুই নাম্বার নসিহত কি হুজুর? দুই নাম্বার নসিহত হলো, কেউ যদি তোমার আশেপাশ দিয়ে হেঁটে যায় তাকে তুমি বিষধর দাঁত দিয়ে ছোবল মারতে যেও না। ওকে ডান, আমি জিকিরও করব, কাউকে আর কামড় দিব না, বিষের ঠেলায় কাউকে মারবো না, ঠিক আছে? তাই কথা। ঠিক সেদিনই মাগরিব পরে এক কৃষক ধান কেটেছে। এই চুয়াডাঙ্গার ভাইরা, কি কাটছে কম দেহি? কথা না করে বুঝি কেমবেলা, কি কাটছে কম দেহি? ধান কাটছে। তো ধান কাটার পরে সেটি আবার দড়ি খুঁজে পাচ্ছে না, দড়ি কুহানে, আমাদের খুলনার ভাষায় বলে দড়ি কুহানে। তো দড়ি পেয়েছে, বিশাল লম্বা 60 করা দড়ি। আসলে কি দড়ি না সাপ? সাপ। তো দড়িটা নিয়ে
ধানের গোলাটাকে এমনে বেঁধেছে, কেমন করে সাপের ল্যাজ ঘুরাইছে, সাপের মুখ ঘুরাইছে, দিয়ে গিট বাঁধছে। সাপ পড়ছে মহা বিপদে। সাপ কয় মনে মনে, আল্লাহ আমি আর মুড়ি ধোয়ার টাইম পাইলাম না, আগামীকাল মুড়ি ধরলে ভালো হইতো আমার, আমি তো আজকে কাটতেও পারি না, কিছুই করতে পারি না। এদিকে সাপের ঘাড় ভেঙে গেছে, সব ভেঙে শেষ। কোন মতে ছাড়া পেয়ে তারপর দিন সকালবেলা পীরের দরবারে আসছে, এসে বলছে হুজুর আপনার মুড়ি ধরে বিপদে পড়ে গেছি। পীর সাহেব বলে বিপদ? কিসের বিপদ রে ভাই? বলছে আমাকে কালকে এক কৃষক ধানের গোলা বাঁধার জন্য দড়ি হিসেবে ইউজ করেছে, আর আমি প্রতিবাদ করতে পারি নাই, কারণ আপনি আমাকে নসিহত করেছেন কাউকে ছবল দেওয়া যাবে না। পীর সাহেব বলছে বেটা তোরে আমি ছবল দিতে মানা করছিলাম, ফোর্স করতে তো মানা করি নাই। তুই যদি একবার ফোর্স করে উঠতি, ওই কৃষক এক লাফ দিয়ে দিল্লি ভারতে পালায় যেত, ঠিক কিনা বলে? আজকে আলেমরা গুম হচ্ছে, আলেমরা জেলখানায় জেল খাটবে, আর আমরা চুপ থাকবো, প্রতিবাদ করব না, বাতিলরা শক্তি পেয়ে যাবে। অতএব চুপ থাকার টাইম নাই, প্রতিবাদের গর্জন তুলতে হবে, বাতিলকে উৎখাত করে ছাড়তে হবে, ঠিক কিনা বলো? ভারতের স্লোগান বাংলাদেশে চলবে না। আপনারা কি আল্লামা সাঈদীর নাম শুনেছেন? না, চুয়াডাঙ্গার সাউন্ড এটা হয় নাই। আরে আল্লামা সাঈদী আমাদের কলিজার মানুষ। আপনারা কি আল্লামা সাঈদীর নাম শুনেছেন? এই যে প্যান্ডেল দেখছেন, এই যে লাইট দেখছেন, এই যে পোস্টার দেখছেন, এটার মূল ক্রিয়েটর হচ্ছে আল্লামা সাঈদী হুজুর। আপনি মানেন কিংবা না মানেন, এটাই 100 সত্য। এটা আমরা জানতামই না যে মাঠে মাহফিল হতে পারে, লাইটিং হতে পারে, পোস্টার হতে পারে। এটা আল্লামা সাঈদীরা আমাদেরকে দিয়ে গেছেন। আমি যে আলেমই হই না কেন, যে আলেমের যে অবদান, এটা স্বীকার করা, এটার নামই তো ইসলাম, ঠিক কিনা বলে? আল্লামা সাঈদী বলতো আমরা ওয়াজের ময়দানে হক কথা বললে তোমরা গালি দাও মৌলবাদী বলে। বাবুরা, মৌলবাদী বলে গালি দিলে আমি সাঈদী মোটেও লাভ করি না, কারণ এই যে আমার হুজুররা আরো ভালো জানবেন, মৌল আসছে মূল থেকে। চুয়াডাঙ্গার ভাইরা, মৌল আসছে কি থেকে? আওয়াজটা আসে নাই। মৌল আসছে কি থেকে? মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সব আগাবাদী। এবার চুয়াডাঙ্গার জমিনের প্রত্যেকটা যুবকের গলার সাউন্ড দেখতে চাই। বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? বলেন 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 বলেন। উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে, ঠিক কিনা বলে? আগামীতে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে। এখানে আমরা কোনো পক্ষের দালালি করবার জন্য আসি নাই, রাজনীতির জন্য আসি নাই। তবে আগামীতে বাংলাদেশে আমরা কোন নারীকে ক্ষমতার চেয়ারে সেকেন্ড টাইম আর কেউ দেখতে চাই না। আমরা এমন এক প্রধানমন্ত্রী চাই, যে প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন দেশের পক্ষে বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ যেন এমন প্রধানমন্ত্রী নির্বাচন করার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তোলেন তো। বউ আছে? বউ আছে? আচ্ছা, হাত নামান। বউ আছে। এবার হতভাগা যারা, কপাল পোড়া, বউ নাই, শীতকাল চলে আসছে, সিঙ্গেলরা হাত তোলো সবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারো বউ নাই? আরে হাত নামাও, হাত নামাও। আমি দোয়া করি আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। একটু মজা করে মাঝে মাঝে বলি, শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। যুবক ভাইরা বলো, যুবকদের মন আইফোন দিয়ে খুশি হবে না, R15 দিয়ে খুশি হবে না। যুবকদের মন একমাত্র বউ দিয়ে খুশি হবে, আর কিছু দিয়ে হবে না।
অতএব স্লোগান তুলতে হবে এবারে সংগ্রাম, বিয়ে করার সংগ্রাম। আল্লাহ যুবকদেরকে বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। তাকবীর হবে তিনটা। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। কে উঠে যায়, ওর বিয়ে হবে না। বসে গেছে, খবরদার বিয়ে হবে না কিন্তু বাবুরা, কেউ উঠে যাবে না। আর কেউ যদি উঠেও যায়, লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। বিবাহিত ভাইরা তাকবীর দেন একবার। বিবাহিত ভাইরা কাশি দেন। বিবাহিত ভাইরা, সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাইরা, আব্বাজান লজ্জা পাচ্ছে। আব্বাজান লজ্জা নাই, আমরাই তো। আরে আমরা তো এক অপরকে কলিজার থেকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? সিঙ্গেলরা তোমরা চুপ থাকবা। বিবাহিত ভাইদের পালা। বিবাহিত ভাইরা, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনি বলবেন আল্লাহু আকবার, আর আমি নাম্বার দিব। দেখা যাক আজকে জিতে কারা। মিডিয়া রেকর্ড হচ্ছে, এটা পুরো বাংলাদেশে আগামীকাল ছড়িয়ে যাবে। চুয়াডাঙ্গায় পাশ করেছিল কারা? বিবাহিতদের পালা। নারে তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 70। এবার আমাদের সিঙ্গেলদের পালা। সিঙ্গেল লাইটুকু 80 মারো। দেখা যাক কারা জিতে। এই মাইকম্যান সাউন্ডটা একটু বাড়ায় দাও প্রিয় ভাই আমার। এবার সিঙ্গেলদের পালা। বিবাহিত ভাইরা চুপচাপ থাকবেন। সিঙ্গেলরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নম্বর পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলো? আসলে মনে অনেক জ্বালা তো, বাবা বিয়ে দেয় না, খালি কয় নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আরে আব্বা নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবন নষ্ট হচ্ছে, এই হিসাবটা কে দিবে আমাকে বলো? আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে এমন একটা তাকবীর দিবেন স্টেজ ভেঙে আমি নিচে পড়ে যাব। দেখা যাক আওয়াজ কেমন হয়। সবাই মিলে একটা কাশি দেন। ওরে বাবা রে বাবা, আরেকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, চুয়াডাঙ্গাবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমি তেলাওয়াত করেছি কোরআন থেকে। আল্লাহ তাআলা কি বলছেন একটু বোঝার চেষ্টা করবেন। আমি আয়াতটা তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই না না না, স্টপ স্টপ, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। তোমাদেরকে আমি ভালোবাসি না আল্লাহর জন্য, কেন কথা বলছো না? এটা কিন্তু দেখো, একটা কথা বোঝায় বলি। আমি একজন মাদ্রাসার ছাত্র, ঠিক আছে? আমি যে মজা করি, এত কথা বলি, তোমাদের জন্য বলি, তোমাদেরকে ভালোবেসেই বলি। চাইলে নাও বলতে পারো, যাতে করে তোমরা তাফসীর মুখী হও, ওয়াজ মুখী হও। তোমরা যদি কথা বলো, এতে বিশৃঙ্খলা হবে। আর চুয়াডাঙ্গার মানুষ তো এরা অভদ্র ঘরের সন্তান নয়, সব ভদ্র ঘরের সন্তান এরা, ঠিক কিনা বলেন? আর কোনো কথা বলতে চেও না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يتوكل على الله فهو حسبه. Allah Ta'ala বলছেন, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ ওয়াদা দিয়ে বলছেন আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 1 নম্বর আয়াত। 2 নম্বর আয়াত। আচ্ছা চুয়াডাঙ্গাবাসী, আমরা কি আল্লাহর ভালোবাসা চাই নাকি চাই না? এই ছেলে পেলে, এই মাঝখানে এরা কই যায়? এরা যদি উঠে যাবে, ওয়াজ শুনতে আসছে কেন? মানে মজার ওয়াজ করলে ভাল লাগে, তাফসীর করলে ভাল লাগে না। এরা যত সব আসে চা খাওয়ার জন্য, চটপটি খাওয়ার জন্য, আর বক্তার চেহারা দেখার জন্য। এরা ইখলাস জন্য মাহফিল আসতে পারে না, ঠিক কিনা বলেন? এখন যারা উঠবে বুঝতে পারবেন এরা একটা ওয়াজ শুনতে আসে না, শুধু চেহারা দেখার জন্য মাহফিল আসছে। আমি তো এরকম পরিবেশ আজীবন দেখে 3 জন উঠে গেল ওখানে, কোন সাহসী উঠলো এরা? আপনারা ওয়াজ শুনতে না আসলে কেন আপনারা মাঠে আসছেন? 3 জন উঠলো একসাথে।
প্রিয় ভাইয়ের আমার, ভালোবাসার সঙ্গে আবদার করলাম আমাকে জাস্ট 12টা পর্যন্ত সময় দেন। একটা যুবক যদি উঠে যায় আমার মেজাজটা হট হবে। আমি হট চাই না, অহংকার চাই না, আমাদের কলিজা ভরা ভালোবাসার ভালোবাসা, ঠিক কিনা বলেন? আমাকে উত্তর দেন, আল্লাহর ভালোবাসা আমরা সবাই চাই কি চাই না? আল্লাহর মোহাব্বত, আল্লাহর লাভ, আল্লাহর যত্ন, আল্লাহর মায়া দয়া আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি যারা আমি আল্লাহর উপরে সুখে দুঃখে ভরসা করতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার একটা প্রশ্ন করছি আমার চুয়াডাঙ্গাবাসীকে, বলেন তো আপনারা সবাই নবীজির সবচাইতে কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? কে বলতে পারে দেখি তো? ভয় কেন পান? বলেন না, কি নাম ছিল? ফাতেমা। আর একটা প্রশ্ন করছি, আশা করা যায় এটা সবাই পারবে, অন্তত 90% মানুষ তো পারবে, দেখা যাক পারেন কিনা। বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল? মাশাআল্লাহ, রাইট আনসার আলী। আরেকবার, ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাস্ট কোয়েশ্চেন, শেষ ভালো যার সব ভালো তার। বলেন তো তাদের সংসার থেকে দুইজন জান্নাতের সর্দার এসেছিল, এক হচ্ছে হাসান, দুই হচ্ছে। এবার বোঝাতে চাই যে আল্লাহর তাওয়াক্কুল আলীর কোন লেভেলের ছিল। আমার তো মনে হয় সামনে হাজার হাজার কাফের, আর মুসলমান যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে একবার সামনে এগিয়ে যায়, হাজার হাজার কাফের বিরুদ্ধে একটা ইমানদার মুসলমান এনাফ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এবার আমার দিকে একটু দেখতে হবে আমাকে, আমি একটু মাইকটা হটাচ্ছি একটু বোঝাবার সাথে, সরি ফর দ্যাট। আমাকে কি দেখা যায়? এবার একটু কথা বললে ভালো হয়, দেখা যায়? আচ্ছা প্রিয় ভাইরা, আমি যে জুব্বাটা পরে আছি একটু দেখবেন, এই জুব্বাটা কি লোহার না কাপড়ের? একটু আস্তে বললেন যে লোহার না কাপড়ের? আচ্ছা একটু আমি এটা বলছি হাদিসকে বোঝাবার জন্য, অন্য কিছু না। আমার যে ওয়েস্ট কোট অর্থাৎ এই বুক বরাবর এই যে এটা কি লোহার না কাপড়ের? এক কাফের, তার নাম হচ্ছে আমর বিন মারহাব, তার পুরো দেহটার পোশাক লোহার দ্বারা তৈরি, মদিনায় প্রবেশ করেছে, এসে বলছে মুসলমানের বাচ্চারা, কে তার মায়ের বুকের দুধ পান করেছিস? সাহস থাকলে আয় আমার সঙ্গে যুদ্ধ করে দেখা। সব মুসলমানরা বাড়ির থেকে বের হয়ে আছে, জাস্ট এমন ভাবে যেমন ভাবে আপনারা ডানে বামে দাঁড়িয়ে আছেন, কিন্তু একজন মুসলমান তার সঙ্গে যুদ্ধ করবে, সামনে কেউ আগাতে চায় না। কথা কি বোঝা যায় নাকি যায় না? বলেন বলেন। ডানে তোমরা কথা বলো নাই, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? সব সাহাবী বের হয়ে আসছে, কিন্তু কেউ সামনে যুদ্ধ করতে যায় না। আচ্ছা তাই নাকি? তারপরে বলেন, তারপরে হলো রাসূল বলছেন, এই তোমাদের মাঝে কেউ কি নেই যুদ্ধ করবে এই আমর বিন মারহাবের সাথে? কেউ হাত তুলে না। এবার আলীর তাওয়াক্কুল দেখেন, আলী তার মাথাটা নিচের দিকে এমনে হাত তুলেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ গিভ মি অন চান্স, আমাকে একটা সুযোগ দেন। নবীজি বলছে আলী ইজলিস ইন্নাকা লা তাযালু হাদিতা সিন্নি, আলী বসো বসো। আরে বাবু তোমার বয়স তো কম, তোমাকে দিয়ে হবে না, বসো। কিন্তু মাথায় রাখতে হবে ছোট মরিচের, আর কথা না বলে বুঝি কেন বেলা, ছোট মরিচের। আলী বসো। তো আলী চুপচাপ বসে গেছে। এবার আমর বিন মারহাব আরো বাজে কথা বলছে। আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে, এই মুসলমান তোরা তো সব কাপুরুষের বাচ্চা, এতবার ডাকলাম একটা বাপের বেটা কি নাই আমার সঙ্গে যুদ্ধ করবি, থাকলে আয়। কেউ দাঁড়ায় না। আলী হাত তুলেছে, আল্লাহর রাসূল আমাকে একবার পারমিশন দেন। এই আলী বসো, তোমার বয়স কম, বসো। সেকেন্ড টাইম বসে গেছে, থার্ড টাইম ইয়া রাসূলুল্লাহ আমাকে পারমিশন দেন, আমি যাব। নবীজি বুঝে গিয়েছে আলীর বয়স কম হতে পারে, বাট তার কলিজা ভরা সাহস আর
সাহস দিয়ে ভরা, ঠিক কিনা বলে? এবার একটু অভিনয় করতে চাই, সরি, এটা বোঝাবার স্বার্থে আমাকে উত্তর দেন, যদি চুয়াডাঙ্গার মানুষ আমার কথা আসলেই বুঝে থাকেন। আপনার বসে বসে ওয়াজ শুনতে যে পরিমাণ কষ্ট হচ্ছে, আমার কলিজা ফেটে যাচ্ছে। গরমে দেখেন আমার পুরো পুরো দেহটাই ঘেমে গেছে। কিন্তু মাথায় রাখবেন, সবসময় কষ্ট দেখলে হয় না, টাইম দেখলে হয় না, আইন দিয়ে সবসময় হয় না। মাঝে মাঝে কষ্টের চাইতে ভালোবাসাকে প্রাধান্য দেওয়ার নামটাই তো ভালোবাসা, ঠিক কিনা বলে? আমি এই কষ্টকে মাইনাস করতে চাই জাস্ট আপনাদের জন্য। আমার ডান হাত, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখবেন, এটা কিসের বোতল? সামনে আপনারা খুবই অ্যাক্টিভ, ডানে তোমরা অ্যাক্টিভ নও, বাট তোমরা বেশিরভাগ যুবক। বামেও অ্যাক্টিভ পাই নাই। এটা আমার হাতে কিসের বোতল? একটা মুহূর্তের জন্য ভাবেন, এটা জাস্ট একটা পানির বোতল নয়, এটা একটা বিশাল লম্বা তরবারি। তরবারির নাম হলো জুলফিকার। আমি বলবো জুল, আপনারা বলবেন ফিকার। বলেন তো তরবারির নাম জুল, রাইট আনসার, জুলফিকার। আল্লাহ রাসূল এমন করে শার্ট করে ধরেছেন আলীর সামনে, বলছে ইয়া আলী ইযহাব ফাইন্নাল্লাহা মাআকা। হে আলী, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, তবে মাথায় রাখবা, কেউ তোমার সঙ্গে না থাকলেও তোমার সঙ্গে আছে একজন, তিনি কে? এবার আলী যুদ্ধের জন্য আমর বিন মারহাবের সামনে এসেছে। ও আমার প্রিয় চুয়াডাঙ্গার ভাইরা, এই আমার হাতের উপরে এইটার নাম কি? সামিয়ানা। বলো সবাই, কি আনা? তোমরা এবারও উত্তর দাও নাই ভাইরা আমার, এটা আমার হাতের উপরে কি আনা? আচ্ছা, একটু উত্তর দিয়ে বোঝায় বলেন তো আমাকে, সামিয়ানা কি নিচুতে না উঁচুতে? আমি যদি সামিয়ানা দেখতে চাই, তবে আমি আমার কপালটা এমনি উঁচুতে উঠবে, কারণ এতটা উঁচু যে নিচের দিকে তাকিয়ে দেখা যায় না। তো আমর বিন মারহাব লম্বায় এক্স্যাক্টলি এতটা উঁচু। আলী যদি দেখতে চায় আমর বিন মারহাবকে, চোখটা উঁচু করে দেখতে হয়, এত লম্বা। তো আলী আমর বিন মারহাবের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। আপনাদের চুয়াডাঙ্গা খুলনার মধ্যে পড়ে না? আমরা খুলনার মানুষ মাঝে মাঝে ওই বাহির থেকে কেউ আসলে আমরা বলি কি, এবারে তুমি কিডা, এবারে তোমার বাড়ি কোয়ানে কদি? খুলনাতে আমরা মাঝে মাঝে বলি। তো আমর বিন মারহাবের সামনে যখন আলী এসেছে, এই চুয়াডাঙ্গার ভাইরা মাফ চাচ্ছি, কথা বোঝা যায় নাকি যায় না বলেন না, একটু বোঝা যায়, কথা যায় যায়। আলী কে বলছে? আমর বিন মারহাব। এ বাবু তুমি কে গো? আলীকে বলছে, এই বাবু তুমি কে গো? আলী বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা। আমি হলাম সেই যুবক, যেই যুবককে তার মা নাম রেখেছে হায়দারা। এমন এক সিংহ, যেই সিংহ শিকার করতে গেলে যতক্ষণ পর্যন্ত শিকার না করে তার আক্রমণ একটা মুহূর্তের জন্য থেমে যায় না, তার নামই হায়দারা। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব টিটকারি মারছে, মজা নিচ্ছে, বলছে ও বাবা, তুমি সেই সিংহ নাকি? আরে বেটা, তোর আসল নাম কি তাই বল। আলী বলছে, ইসমি আলী, আমার আসল নাম হচ্ছে আলী। বলছে ও আচ্ছা আচ্ছা, তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব? তোমার বাপের নাম কি আব্দুল মুত্তালিব? বলছে না না, আমার বাবার নাম আলী বিন আবি তালেব, আমি আবু তালেবের ছেলে আলী। বলছে ওরে ভাতিজা, তোমার ভাই দিয়ে আমার, তোমার বাপ দিয়ে আমার ভাই লাগে, তুমি দিয়ে আমার ভাতিজা ভাই? এন্ড যাও যাও যাও, ফাইন্নি লাউ কাতিলুস সিবিয়া। আমর বিন মারহাব বলছে, আমি বাচ্চাদের গায়ে হাত তুলি না। আরে যাও। এই কথা আলীর রক্তকে গরম করে দিয়েছে। আলী বলছে, এই বেটা, তুই কার বাচ্চা বলিস? একবার আয় যুদ্ধ করতে, একটা কোপ মারবো, তোর মাথার কল্লা 14 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। আচ্ছা, কিন্তু মাথায় রাখবেন, ইসলাম কখনো কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না। একটা প্রশ্ন করি সবাইকে, দেখি তো আপনারা জানেন কিনা। বলেন তো, 5 আগস্ট যে ইতিহাস বিপ্লব হয়েছে,
প্রথম যেই যুবক রংপুর থেকে শহীদ হয়েছিল, যুবকটার নাম কি বলেন তো আপনারা সবাই? দেখা যায় রাইট আনসার, শহীদ আবু সাইদ। চুয়াডাঙ্গার ভাইয়েরা, আবারও বলছি, আমি রাজনীতির কোনো কথা বলছি না, আমার কথা বুঝবেন। এই চুয়াডাঙ্গার ভাইয়েরা, শহীদ আবু সাইদকে যে গুলি করা হয়েছে, আমার শহীদ ভাই আবু সাইদ কাউকে গুলি করতে গিয়েছে? কথা বলেন, গুলি করতে গিয়েছে? চাকু মারতে গিয়েছে? তো তার গায়ে আপনারা গুলি করলেন কেন? এটাই উত্তর। আমরা কাউকে ক্ষমতার চেয়ার থেকে নামাতে চাই নাই, বাট মাথায় রাখতে হবে মুসলমান সবর ধারণ করতে পারে, বাট মুসলমানকে অ্যাটাক করতে আসলে সে হাত মুসলমান ভেঙে গুড়িয়ে দিবে। আলী বলছে, আমর বিন মারহাব, তুই আগে আমাকে মারবি, তারপরে তোকে আমি মারবো। আমর বিন মারহাব মেরেছে কেমনে? আমার সামনে টেবিল আছে, আমি এক্স্যাক্টলি দেখাতে পারবো না, তবুও যতটুকু পারা যায় সবাই আমাকে দেখবেন জাস্ট 30 সেকেন্ডের জন্য। আমার 2 হাত দেখা যায়, এই যে কথা বলেন না, দেখা যায়? 2 হাত দিয়ে তরবারিটা এমন করে আমর বিন মারহাব ধরেছে, আর এই 2টা পা অ্যাডজাস্ট করেছে, জাস্ট লাইক দিস। 2টা পা একসঙ্গে, 2টা হাত একসঙ্গে ধরে তরবারিটা এমন করে নিয়েছে। এবার সামনের থেকে নিয়ে পেছনের দিকে নিয়েছে, একটা লাফ দিয়ে আমর বিন মারহাব আলীর ডান কাঁধে একটা আঘাত করেছে, আর আলী জুলফিকারকে তুলে দিয়ে বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ এনাফ, আল্লাহ যথেষ্ট। যেই কোপে তার দেহটা বিচ্ছিন্ন হওয়ার কথা, বাট আলীর গায়ের জামায় পর্যন্ত এই আঘাতটা স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাওয়াক্কুল থাকতে হয়তো আল্লাহর উপরে। এবার আলী বলছে, এই আমর বিন মারহাব, এবার তুই রেডি হয়ে যা, এবার তোর পালা। এই যে ডানে ডানে ডানে, এই ছেলে দাঁড়িয়ে কথা কেন? বসে কথা বলো, বসে কথা বলো। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস না করে পারছি না। থামেন 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 থামেন, ভাই 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 থামেন, ভাই থামেন। আমি নিজেও একটা সময় মাহফিলে কি ওয়াজ শুনতাম, আমি নিজে। ব্যাপারটা হচ্ছে, সবার বাসার পরিস্থিতি একরকম থাকে না, সবার আসার পরিস্থিতি একরকম থাকে না। আমি যখন ওয়াজ শুনতে যেতাম, আব্বা কল দিয়ে বলতো, হ্যাঁ আসিফ বাসায় আয়, না গেট লাগাই দিলাম। আমি ভয়ে কোনো মতো উঠে দৌড় দিতাম। কিন্তু আমি একটা কথা জানতে চাই, আমার ওয়াজের টাইম হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা এখন এক্স্যাক্টলি হয়ে গেছে। আমি 10:30-এ এসেছি। আমার কথা ভাই 1 ঘন্টা না, সময় দিয়ে না। আজকের ওয়াজ কতক্ষণ চলবে? যতক্ষণ ওয়াজ শেষ না হয়, যে ফজর পর্যন্ত হয়। আপনার থাকবেন না? এবার উত্তর দেন, এখন কি দোয়া হবে না ওয়াজ চলবে? এই যে এরা কথা বলে নাই, ওয়াজ চলবে না দোয়া হবে, কোনটা? সবাই 2 হাত তুলুন, সবাই সবাই, এভরিওয়ান raise your 2 hands just like this, এমন করে একটা কাশি দেন। বলেন তো একবার, হুজুর। একটু জোরে আমাকে ডাকেন, হুজুর। আমরা চুয়াডাঙ্গার মানুষ ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ, এভাবে বলবেন, আমি জানলে দেখাই, দেখেন, যাব না। আওয়াজটা সামনে এসেছে, ডান থেকে আসে নাই। বলেন সবাই, যাব না। বলেন সবাই আওয়াজ করে, ইনশাআল্লাহ। এবার যদি কেউ উঠে যায়, লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ, যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই, ঠিক না বলেন? আমি লম্বা সময় ওয়াজ করব না, ভরসা রাখেন, জাস্ট হাদিসটা শেষ করতে দেন। এবার আলী বলছে, মারহাব, তুই প্রস্তুত হয়ে যা, এবার তোর পালা। এবার আলী 2 কদম পেছনে গিয়েছে, তরবারিটা এমন করে খুলে একটা লাফ দিয়ে বলছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। আর একটা আঘাত যখন আমর বিন মারহাবের কাঁধে দিয়েছে, একটা আঘাতে আমর বিন মারহাবের দেহটা 2টা ভাগ হয়ে, একটা কোপে 2টা ভাগ হয়ে জমিনে ছিটকে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার।
তাওয়াক্কুল কাকে বলে। কিন্তু এখানেই হাদিসটা শেষ হয় নাই। লাশ যখন পড়ে আছে, আলী তার বুকের উপরে গিয়ে পাটা রেখেছে। এই পিচ্চিরা, এই পিচ্চিরা, এই পিচ্চিরা, বসায় দাও, বসায় দাও, বসায় দাও। না, চুয়াডাঙ্গার মানুষ খুব বিশৃঙ্খল, খুব বিশৃঙ্খল, এটা ঠিক না। শুরু থেকে নিয়ে আপনারা এই বিশৃঙ্খলার জন্য আমাকে অনেক কষ্ট দিলেন। বিশ্বাস করেন, পুরো বাংলাদেশ, আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, জাস্ট আসিফ হুজুর ওয়াজ লিখবেন ইউটিউবে, দেখবেন যে আমরা কত লক্ষ মানুষকে নিয়ে ভালোবাসার সঙ্গে কথা বলি। বাট এইরকম চোরের মতো উঠে যায় আমি এইখানকার মতো কোথাও দেখি না, ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলছি। কিন্তু যারা গেছে ওদের কপাল পোড়া, বাট যারা আমরা বসে আছি, আমি দোয়া না করা পর্যন্ত একটা যুবক, একটা মুরব্বী মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলেন? আমাকে এই হাদিসটা শেষ করতে দেয়। এবার দুইটা ভাগকে আলী এক করেছে, আর আমর বিন মারহাবের বুকের উপরে পা রেখেছে, আর ডাক দিয়ে বলছে, এই কাফেরের বাচ্চা, কাইফা তুকাতিলুনি, তুই আমাকে মারবি কেমন করে? আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ, তুই বেটা পাথরের পূজা করিস, তুই বেটা মূর্তিকে ভরসা করিস, আর আমি আলী একমাত্র আল্লাহকে ভরসা করি। আর যে আলী আল্লাহকে ভরসা করে তাকে হারাই দিবে এমন কোন কাফেরের বাচ্চা জন্মগ্রহণ করে না, ঠিক কিনা বলেন? এবার প্রিয় ভাইরা, আপনারা বুঝতে পারলেন এই মেসেজটা। কাফেরের শক্তি যত বড় হোক, মুমিনের হৃদয়ে তাওয়াক্কুল থাকে আর ঈমান থাকে, তাকে হারায় দেওয়ার মতো শক্তি আর কেউ কি হতে পারে? আপনারা সবাই ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর নামটা শুনছেন না আপনারা সবাই? আপনাদের চুয়াডাঙ্গায় হুজুর কিন্তু 5 বছর আগে এসেছিলেন। আমি দেখেছি ওয়াজ মাহফিলটা, ফেসবুকে দেখেছিলাম, লক্ষ লক্ষ মানুষ সেই মাহফিলে দেখেছিলাম। আল্লামা আজহারি সাহেবকে 2020 সালে, আমি বলতে বাধ্য হচ্ছি, এটা বলতাম না আমি, রাজাকারের ট্যাগ দিয়ে, জঙ্গিবাদের ট্যাগ দিয়ে, শিবিরের ট্যাগ দিয়ে, জামাতের ট্যাগ দিয়ে দেশটা ছাড়তে বাধ্য করা হয়েছিল। বাট আজহারি সাহেব রবের উপরে তাওয়াক্কুলটা হারিয়ে দেন নাই। আজকে সময় পরিবর্তন হয়েছে, যারা তাকে ভাগতে বাধ্য করেছিল তারাই পালিয়ে গিয়েছে। আল্লামা আজহারি বীর সৈনিকের বেশে বাংলাদেশে ফিরে এসেছে, ঠিক কিনা বলে? তুমি চাও ইসলামকে স্তব্ধ করতে, তুমি চাও ইসলামকে বন্ধ করতে, বাট মাথায় রাখবা ইসলামের বিজয় হবে হয় তোমাকে নিয়ে, হয় তোমাকে ছাড়া, বাট ইসলামের বিজয় হবে, এটা নিশ্চিত করেছে একজন, তিনি কে? আর একটা প্রশ্ন করছি, বলেন তো, মুসলমানদের ইতিহাসে প্রথম রমজান মাসে, আরো সহজ করলাম, দেখা যাক শেষের কথাগুলো কেউ উত্তর করতে পারে, এটা বলেই দোয়া হয়ে যাবে। আপনারা পারবেন, এটা আমার বিশ্বাস। কাউকে বাধাবার জন্য, ওয়াল্লাহি বাধাবার জন্য জিজ্ঞেস করছি না। প্রথম যুদ্ধ স্থিত হয়েছিল মুসলমানদের ইতিহাসে, যুদ্ধের নামটা কি কে বলতে পারে? বদর। এই যে এরা বলেছে, আমার প্রিয় ভাইরা, আপনারা ভয় পাবেন না, বদরের যুদ্ধ। আরেকবার প্রশ্ন করছি, কিসের যুদ্ধ? একটু জোরে বলা যায় না? কিসের যুদ্ধ? একটু সময় নিতে চাই, জাস্ট আ লিটল বিট, অল্প সময়। বদরের যুদ্ধে আরেকটা প্রশ্ন, যে পারবেন বলবেন, যে পারবেন না চুপ থাকবেন। দেখা যাক কে পারে। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কতজন ছিল? 313 জন। ভাইরা, ইউ আর রাইট, ইউ আর রাইট, কিন্তু ডানে আপনারা বলেন নাই। এবার সবাই মিলে বলবো 313। বলেন সবাই, কয়শো 13? আরেকটু জোরে চুয়াডাঙ্গার সাউন্ড চাই, 313 জন। আর কাফেরদের সংখ্যা হাজারের কাতারে। এই হাদিসটা বলেই দোয়া করবো, কিন্তু বিশ্বাস রাখেন, এই হাদিসটা যদি বুঝতে পারেন আপনার কপালের চাকাটাই খুলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমি যেভাবে বসে আছি এই স্টেজে, রসুলের সামনে কয়েকশো সাহাবী দাঁড়িয়ে আছে। আল্লাহর রসুল বলছেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। বাট নবী মনে মনে আশঙ্কা করছেন যে কাফেররা হাজারের সংখ্যা,
আর মুসলমানরা মাত্র 300 সামান্য বেশি। এই যুদ্ধ সাহাবা একরাম কেমন করে নিবে? অস্ত্র কম, সৈন্য কম। কথা কি বোঝা যায় নাকি যায় না? এক সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে বলছে ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইতুমা তাশা। হে রাসূল, আল্লাহ আপনাকে যেমন করে বলেছে আপনি তেমন করে নিয়ে চলুন যুদ্ধের জন্য। এবার আমার দুই চোখ দেখবেন চুয়াডাঙ্গার ভাইরা, আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত এই দুই চোখের পাতা বন্ধ না হবে, অর্থাৎ বুকের তাজা রক্ত দিয়ে শহীদ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলছে, যুদ্ধ চলেই যাবে। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল বলছেন, আরে বাবারে বাবা মিকদাদ, তুমি তো আমার বুকের সাহস বাড়িয়ে দিয়েছো মিকদাদ। এবার দেখেন আল্লাহ রাসূল কি বলছেন। এই সাহাবা একরাম শোনো, এবার আমার কথা, কুমু বিনা ইলাল জান্নাহ, চলো আমার সঙ্গে এমন এক জান্নাতের দিকে যেই জান্নাতটা ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, যেই আসমান এবং যেই জমিন আমরা দেখতে পাচ্ছি, ওই জান্নাতটা এর চাইতে আরো 10 গুণ বিশাল বড়। সুবহানাল্লাহ বলে সবাই। এবার একটু তাকান তো আমার দিকে, এটা কিসের বক্স? আপনারা খুবই অ্যাক্টিভ, ধন্যবাদ, শুকরিয়া, কৃতজ্ঞ থাকলাম আপনাদের কাছে। এটা কিসের বক্স? আপনারা খেজুর নাম শুনছেন না সবাই? খেজুর, খুরমা নাম জানা আছে নাকি নাই? আছে আছে। এক সাহাবী এভাবে প্লেটে করে খেজুর খাচ্ছে, খেজুর। তো যখন রাসূল বলেছে যুদ্ধে শহীদ হয়ে গেলে এমন একটা জান্নাত পাবো যেই জান্নাতটা আকাশ আর জমিনের চাইতে বিশাল, খেজুরটাকে ধরে এমনি ফেলাই দিয়েছে আর ডাক দিয়ে বলছে, বাহ বাহ, আইমা আতাবাহা মিন জান্নাতিন ওয়া আহসানাহা। হে আল্লাহর রাসূল, আপনি কি বললেন? আপনার সঙ্গে যুদ্ধ করব আর যুদ্ধে শহীদ হয়ে গেলে এমন এক জান্নাত পাবো যেই জান্নাত আকাশ আর জমিনের চাইতে বিশাল। আমার তো তর্স হইছে না, এখনই চলেন, বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে আমি এখনই আল্লাহর জান্নাতের বাসিন্দা হতে চাই। সুবহানাল্লাহ। তোমরা দুইজন দাঁড়াও তো কলিজা বাবুরা, ওই যে দুইজন সামনে, বকা দিব না, এমনি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই আব্বাজান, যুবক ভাইরা, বামের ভাইরা, ডানের ভাইরা, সামনের ভাইরা, এই দুইজন কিশোরকে দেখা যায়? ও ভাইজান কথা বললে একটু বুঝি ভালো, দেখা যায়? যায় আব্বাজান ভাইরা, ওর বয়স যদি ভুল নয় 8-9 নাকি? আমি কি ভুল বললাম নাকি? এই তো 8-9-10 এমনই হবে। দুইজন কিশোর, বসে পড়ো বাবুরা, বসে পড়ো। এরকম দুইজন কম বয়সী কিশোর আফরা, এক হচ্ছে মাস, দুই হচ্ছে মাস, দূর থেকে দৌড়ে দৌড়ে আসছে রাসূলের কাছে। রাসূল বলছে, তোমাদের কি হয়েছে বাবুরা? বলছে, ইয়া রাসূলুল্লাহ সামি'না আন্নাল আদাদা কালিল। হে রাসূল, আমরা শুনেছি যুদ্ধের জন্য মুজাহিদের প্রয়োজন, আমরা মুজাহিদ হয়ে যুদ্ধ করতে এসেছি। আল্লাহু আকবার। কিন্তু মজার বিষয় হচ্ছে দুইজনই ছোট। এই কথা বলো না, কথা বলো না, কথা বলো না। তো রাসূল বলছে, এই তোমরা বাসায় যাও, তোমাদেরকে দিয়ে যুদ্ধ হবে না, বাসায় যাও। বড় ভাই ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একবার চান্স দেন না, ছোট বলে ফিরাই দিয়েন না, একবার সুযোগ দেন, কাফেরদের কল্লা এক কোপ দিয়ে নামাই দিব। আল্লাহু আকবার। এই আপনারা সবাই কুস্তা কুস্তি, রেসলিং, WW নাম শুনছেন? নাম শুনছেন আপনারা সবাই? আচ্ছা, রাসূল বলছেন, যাও, তোমাদের মাঝে যে কোনো একজনকে নিব, তবে দুইজনকে ফাইট করতে হবে, যে বিজয়ী হবে তাকেই আমি যোদ্ধা হিসেবে নিতে চাই। এবার দুই ভাই যুদ্ধ শুরু হয়ে গেছে, বড় ভাই মাস, ছোট ভাই মাস। আচ্ছা, আমার ভাই আমার ডান পাশে বসে আছে, ভাইকে আমার দেখা যায় না? হ্যাঁ, কথা কম, দেখা যায় না? এটা আমার বড় ভাই, আমি আসিফ হুজুর ছোট ভাই। তো বড় ভাই যখন যুদ্ধের কথা শুনেছে যে কুস্তা কুস্তি করতে হবে, বড় ভাই একটা ল্যাং মেরে ছোট ভাইকে শুয়াই দিয়েছে আর বুকের উপরে বসে গলাটা এমন করে চেপে ধরেছে। আর ছোট ভাই কি যে চালাক,
আমার চোখ দেখেন, ছোট ভাই এক চোখ বন্ধ করে আর এক চোখ টিপ মারতেছে বড় ভাইকে, বলছে এই ভাই তুই না আমার সঙ্গে খেলিস, আমরা না একসঙ্গে মজা করি, তুই না আমার বড় ভাই, এই তুই যুদ্ধে একা যাবি কেন রে, তুই আমারেও নিয়ে চল না, শক্তি একটু কমায় দে। আরে মাথায় রাখবেন বড় ভাই সব ফেলতে পারে, বাট ছোট ভাই আবদার করলে বড় ভাই ফেলতেই পারে না, ঠিক কিনা বলেন? আমার ঢাকার সাভারে ওয়াজ ছিল কয়েকদিন আগে, ঢাকার সাভারে আমি ওয়াজে বলেছিলাম যেই পরিবারে ভাই ভাই মিল আছে সেই পরিবারকে ভেঙ্গে অন্য বাড়ির মেয়ে ভেঙ্গে দিবে বউ হয়ে এসে, আমার মনে হয় ভাই ভাই মিল আছে যেখানে ভেঙ্গে দিবে এমন কোন বাপের বেটা জন্মগ্রহণ করে না, ঠিক কিনা বলে? বড় ভাইয়ের মনটা গলে গেছে, হাতটা সরাই নিয়েছে, যখনই হাত সরাইছে মানে আমি, আমার বড় ভাই হাতটা সরাই নিয়েছে, আমি সুযোগ বুঝে একটা ল্যাং মেরে বড় ভাইকে শুয়াই দিয়ে বুকের উপরে বসে গলাটা এমনে চেপে ধরেছি আর ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ আগেই বলেছিলাম আমার শক্তি বেশি, আপনি শোনেন নাই। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? আল্লাহু আকবার। রাসূল বুঝে গিয়েছে এদের বয়স কম হতে পারে বাট এদের মধ্যে তাওয়াক্কুল আছে এক সত্তার উপরে, তিনি কে? এবার হাদিসের শেষাংশ, যুদ্ধ শুরু হয়ে গেছে, তবে একটা বিষয় জানতে চাই আপনাদের থেকে, এটা কি স্কুল কলেজ মাঠ নাকি রাস্তার মাঠ নাকি এটা কিসের মাঠ? আচ্ছা আচ্ছা বুঝে গেছি, যুদ্ধের মাঠ এত ছোট হয় না, যুদ্ধের মাঠ বিশাল বড় হয়, বিশাল বড়। যুদ্ধের মধ্যে দুই কিশোর ওই যে দাঁড় করায় ছিলাম মাজ আর মুয়াজ, বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে বলেন তো এই আবু জেহেলটাকে, আব্দুর রহমান বিন আউফ আছে ওখানে, আবু জেহেলটা আসলে কি? বলছে ওই দিকে তাকায় দেখো কয়েকশো কাফের এমন করে ঘিরাও করে আছে, মাঝে যেই কাফের ওর নাম আবু জেহেল। এই কথা শোনা সাথে সাথে মাজ আর মুয়াজ এক দৌড় দিয়েছে আর আবু জেহেলের ঘোড়ায় গিয়ে একটা লাথি মারছে, আবু জেহেল শুয়ে পড়ছে এক লাথির চোটে, আর আব্দুর রহমান বিন আউফ এক দৌড় দিয়ে এসে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একটা কোপ দিয়েছে, আবু জেহেল্লা জায়গায় কুপোকাত, জায়গায় শেষ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আরে কোথায় 313 আর কোথায় হাজার কাফের? শিক্ষা একটাই, ভয় পাওয়ার কারণ নেই, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, ঠিক না বলেন? আল্লামা ইকবাল লিখেছেন গম के बाद खुशी जरूर आती है और ये खुशी रब के तरफ से ही आती है, हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नेमत मिल ही जाती है, जो दुख में भी रब को याद करता है रब उसका हाथ कभी नहीं छोड़ता, जो दुनिया से कुछ ना कहे बस रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है, जब तुझे मांगना हो तो खुदा से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है, ठीक ना बोले? অতএব শেষ কথা বলেই শেষ করব, দুই হাত তোলেন সবাই, সবাই দুই হাত তুলি, ডানের ভাইরা, সোজার ভাইরা, বামের ভাইরা, বলেন সবাই আল্লাহ। আরে সংখ্যায় কম হোক, আওয়াজ তো বাঘের বাচ্চার মতো হবে রে ভাই, বলেন সবাই আল্লাহ। আমরা দিল থেকে, আর ডানে আওয়াজ নাই, আরেকবার দিল থেকে ওয়াদা করলাম আজ থেকে যতদিন বেঁচে আছি একটা দিনও
নামাজ বাদ দিব না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাতটা নামান, এখনই হাত উঠাবো। এইটা আমার মুখে কি? এই যে এইটা আপনারাও বলবেন। আপনারা এটা নাম কি? একটু দেখাই দেই। কেউ আমাকে পাম করতে দিবেন না, মিথ্যা বলবেন না। জাস্ট ইউ হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ। সত্য বলবেন। আমাকে দাড়ি রেখে এই সত্য বলবেন। পাম দেওয়ার কোনো দরকার নাই। আমি দাড়ি রেখেছি, আনস্মার্ট লাগছে না স্মার্ট? খ্যাত লাগে না সুন্দর লাগে? অনেক মেয়ে দেখবা দাড়িওয়ালা পছন্দ করে না। আরে যেই মেয়ের দাড়ি পছন্দ না, ওর জন্য বিটিএস এর হিজরা ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নাই। আরে যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। যুবক ভাড়া ঠিক না? বলো এবার দুই হাত তোলো, এবার দুই হাত তোলো। বলো সবাই আল্লাহ। আজ থেকে আমি, আরে মিয়া জোরে কোন আমি আর কখনো দাড়ি কাটবো না। আওয়াজটা মাশাআল্লাহ আরেকবার, কাটবো না। আরে নিয়ত তো করেন। বলেন সবাই ইনশাআল্লাহ। দাড়ি রাখবা, দিনদার মেয়ে তোমাকে পছন্দ করবে। আর মাথায় রাখবা, যারা বেশিরভাগ মেয়েদের দাড়িওয়ালা নয়, গাঞ্জাখোর বেশি পছন্দ হয় আজকাল মেয়েদের। বলো। আর যেই মেয়েদের গাঞ্জাখোর পছন্দ, এরা বাসও খায় সেই লেভেলের বাস। আরে গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? বলো। এজন্য বোনেরা আমার ভালো হয়ে যান। বিয়ের সময় আসলে গাঞ্জাখোর নয়, টাকাওয়ালা নয়, একমাত্র দাড়িওয়ালা যুবক আপনার জন্য বেস্ট অপশন হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনদার যুবক হিসেবে কবুল করুন। পড়েন সবাই আমিন। আমি অথম ওয়াদা করিয়েছি, দোয়ার সময় অল্প সময় নিব। একজন লোক যদি উঠে যান, আপনি আমার বুকে পাড়া দিয়ে উঠে যাবেন। আপনারা আশা করব আমার বুকে পাড়া দিতে চান না। আমি দোয়া করব 2 থেকে জাস্ট 3 মিনিট। যারা হাত মিলাবেন, আমি এই পাশ দিয়ে নেমে যাব। দোয়ার পরে আমার সঙ্গে হাত মিলাতে মিলাতে গাড়ি পর্যন্ত আমি যাব। বাট দোয়ার মাঝে সেলফি কেউ তুলবেন না, মোবাইল কেউ বের করবেন না। দোয়ার একটা আদব আছে, আমরা আদবটা বজায় রেখে, বাংলায় প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার। একটু বলেন তো দেখি, শেষ ভালো যার। এই তোমরা 10 সময় থাকবো তো ইনশাআল্লাহ? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ?